আচ্ছা, আমি এখন যেটা করব, আমি এই অবস্থাটায় কি করব, আমি আগেই পাপরিকা পাউডার এগুলো করে কি ছাইড়া দিলাম। দেখছেন কত গ্রাম আছে স্কুইড? স্কুইডটা কি? আর ক্রাবটা ক্রাব শেল সহ মশলা দিলাম। বাংলা কি বলে এটা? আমি বলি সবাই শোনে, কেউ কথা বলবে না। অক্টোপাসের মতোই এখানটায় প্রনটাও কিন্তু দিয়ে দিলাম। সব পিসফুল আছে। হ্যাঁ, এখানে দিয়ে দিচ্ছি। আর এই দুইটা জাস্ট আমি একটু পরে দিব। কেন দিব? এটা কি চিনেন? কে বলবো? Good. বাংলায় কি? এটা বাংলায় স্যালাড, বাংলায় স্যালাড, ইংলিশে ভেতরে এটা লাগে। দেখেন 10 গ্রাম স্যালারি চপ রটা দিয়ে দিলাম। আরে দামি জিনিস। এটা লেখেন, এটা কত? 5 গ্রামের মতন লেখেন। থাইম, এটা থাইম। আর আগেরটা দিছিল রোজমেরি। শুনেন, আমি এখানে আরেকটু পাঁচটি স্যালারিটা দিয়ে দিতেছি, আরো 10 গ্রাম স্যালারি লেখেন। আর রোজমেরি এক না, যেটা পাতা থাকে ছোট ছোট, এটার বলে থাইম, আর এটার বলে হলো রোজমেরি রটা। টমেটো 10, হ্যাঁ, সিডলেস টমেটো, সিডলেস কি দিব? টমেটো পেস্ট টেবিল চামচ। না, আমি বলবো 1 টেবিল স্পুন তো দিতেই হবে। হয়ে যাবে এদিকে, জাস্ট আমি একটু পানি দিয়ে দিয়ে দিই, তাহলে হবে। মানে 2 স্পুন, হ্যাঁ 2 টিস্পুন। ইয়েস, কত গ্রাম আছে জানেন? তোমরা ভুল বুঝতে পারছো। এখন লেখেন সবাই, পাবলিকা, এই পাপরিকা পাউডার 2 টেবিল স্পুন পাপরিকা পাউডার। এটা ঝাল নাই, এটা ঝাল হবে না। আচ্ছা, কাশ্মীরি চিলি লেখেন 2 বা 1 টেবিল স্পুন লেখেন। এটার জন্য একটু পিঞ্চ লেখেন, পিঞ্চ। ব্ল্যাক পেপার, স্প্রিংলি, জাফরানেরটা অনেক দাম বেশি, স্যাফরন আর জাফরান অনেক সস্তা, একই মায়ের পেটের থেকে আছে, বুঝতে পারছেন? একটার দাম 410 টাকা, 1 গ্রামের দাম 10 টাকা। এখন হিসাব করেন, 1 গ্রামের দাম যদি 410 টাকা হয়, তাহলে কত টাকা হয়? এগুলোর দায়িত্ব যা ছিল সে কি ছবি তুলতেছে? আপনাদের মধ্যে দিয়ে কেউ ছবি তুলবেন, কেউ আপনাদের গ্রুপে দিবেন, ইয়া করেন নাই 2-3 বলেন 30 হচ্ছে 500 গ্রাম বাসফুল চাল, 200 গ্রাম চিনি গুঁড়া চাল মিক্স করা। বাসফুল, 500 গ্রাম বাসমতি চাল। বাসফুল, বাস ফুল, হ্যাঁ, পাঁচফুল মানে এটা তো চালের একটা, চালেরই নাম বাসমতি। এটা পেয়ে যাবেন। এখানে দুইটা রাইস আছে না? বাসফুল 500 গ্রাম, 200 গ্রাম চিনি গুঁড়া রাইস, মানে যে টোটাল 700 গ্রাম। বাসফুল 500 গ্রাম, 500 এখন রাইসের একটা জিনিস সবাই না, রাইসের একটা তেল আছে, মানে সরি লবণটা আমি কিভাবে বুঝবো? লবণ বুঝি প্রতি আমি সাধারণত 30 গ্রাম লবণ দিতে পারি। আরেকটা বিষয় হলো যে আমি পানিটা না জাস্ট আমি এখানে আপনি 4টা পিস দিচ্ছি, একটা ইয়া নিজের মতো, জাস্ট আর বেশি দিব না, এটাই আনা আমার চলবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? টক বেশি। এখানে আমি ক্যারট এগুলা দিব একটু পরে। বিনটা কই? এটা খুলেন। হলে পানি হবে চালটা তার ডাবল, আর যদি নতুন হয় তাহলে পানি ওইখান থেকে ডাবল হলে তার ভেতরে নাড়বে। আপনার 1 কেজি যদি হয় তাহলে কত হবে? চায়না মাল 1.5 কেজি ধারণা আর সমান দিল। কম পানি, সরি কম চাল একটু বেশি পানি, সমস্যা নাই। আর বেশি চাল কম পানি। 5 কেজির উপরে যখন চাল দেবে পানি কম খাবে সবাই, সেটা পুরনো হোক আর নতুন হোক, জিনিসটা আমার থেকে নতুন চাল পুরান চালই তো এখানে আমি বলে দিতেছি কিভাবে বানাই, আমি বলবো সবাই আমি বলে দিব, মাপ দিলাম না। লবণটা ওই যে কিভাবে বুঝবো? ন্যাচারালি দেখছেন, আমি দিলাম একটু অনুমান করে একটা টেকনিক, একটা অনুমানে দিলাম। চাল যদি ব্যথা না পায় সব অবশ্যই খুব নরম ভাবে নৌকা আমাদের এইভাবে ঘুরবে, আর কি হবে না এই যে এইভাবে নৌকার মতন করে আসবে, এরকম ভাবে নাড়তে হবে জানি চালে ব্যথা না পায়। কি হবে? চালে ব্যথা না পায়। তাহলে মামলাটা দিব। এটা ভেঙে যাবে।
আর লইছি সবাই চলে নাইট ডাস্টবিন করে বাইরে গেল সবাই দাঁড়ান তো পায়ে ভর দিয়ে একটু আবার সবাই দাঁড়ান কে বলছে এটা জাফরান স্যাফরন এইখানে জাস্ট একটু স্যাফরনের পানি দিয়ে দিলাম স্যাফরনের পাঁচ প্রকার হয় কিভাবে হয় যেটা ডেমি গ্লেজ বলি সেটা হচ্ছে স্প্যাগেনল বা ব্রাউন সস এটা হলো ওয়ার্ল্ডের লিডিং সস কি সস বলেন সবাই লিডিং সস আর মাদার সসের মধ্যে এই পাঁচটা নাম্বার 1 স্টকটা কিভাবে বানায় স্টকে বানায় এই স্যালারিটা যায়